হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি গতকাল একটি সূরার সারমর্ম লোড করেছিলাম। সূরাটা ছিল সূরা জুম্মাহ। জুমার কত গুরুত্ব এটা তো বোঝাই যাচ্ছে। এই সূরাটি স্পেশালি জুমা নামে পরিচিত। তো আমি যদিও ডেসক্রিপশনে অথবা উপরের ব্যাখ্যায় ডিটেলস রাইট আপ করেছিলাম, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিল যে জুমার ব্যাপারে জুমা সূরা যে বলেছিল যে যখন জুমার আজান হবে অথবা ওয়াক্ত হবে তখন আপনারা ব্যবসা বাণিজ্য বা বেচা কিনা বাদ দিয়ে নামাজে অংশগ্রহণ করুন। এতে যে ফায়দা আছে তা যদি তোমরা জানতে। ইয়েস, আই বিলিভ ইট। আসলে নামাজের কথা তো পবিত্র কোরআনে বেশ কয়েকবার বলেছে, কিন্তু স্পেশালি জুমার কথা এই সূরাতে আবার উল্লেখ করেছে। তো আজকের যেহেতু পবিত্র জুমার দিন, তো সকলে আসি আমরা ব্যবসা বাণিজ্য কেনা বেচা সামান্যতম সময়ের জন্য স্থগিত করে নামাজের প্রতি ঝাঁপিয়ে পড়ি। এতে অনেক লাভ আছে। আচ্ছা, আসুন এখন আমার আজকের সূরা হলো মুনাফিকুন। এটা হলো সূরা 63 নম্বর সূরা। তো খেয়াল করবেন, এর নামটা হলো মুনাফিকুন। এখানে মুনাফিকদের এবং মুমিনদের চরিত্র বিশ্লেষণ করা হয়েছে। মুনাফিকরা যদিও বলে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর পথে আছি, আসলে এই দাবিটা তাদের ভিত্তিহীন। এই কথাটাই এই সূরাতে বলেছে। তো আমি আসলে দীর্ঘায়িত করব না। তো আমাদের আসলে খাঁটি পথে চলতে হবে, অর্থাৎ ইমানদার হতে হবে এবং মুমিন হতে হবে। এগুলা অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি বিস্তারিত আবার বর্ণনা দিব। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা হলো বাংলা টু টাচ। সেটা আপনারা মাঝে মাঝে দেখবেন, সেখানে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। তো আমার ফ্যান ফলোয়ার অন্যতম কারণ হলো আমি কোনো জটিল বিষয় ভাবে বলি না, সিম্পল। অর্থাৎ কোরআনের বঙ্গ অনুবাদ বলি না, জাস্ট সারমর্ম আল্লাহ আমাদের কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন। আসলে ইসলাম খুবই সিম্পল এবং আল্লাহকে পাওয়া খুবই সহজ। কিন্তু আপনার মন পরিষ্কার হতে হবে, নফস পরিষ্কার হতে হবে। যদি আপনি ধ্যানে জ্ঞানে মননে আল্লাহকে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার কাছে চলে আসছে এবং আল্লাহ আপনাকে বিপদে আপদে হেল্প করছে। এটা যদিও বড় বড় হুজুরা চিল্লাইয়া ভাল্লাইয়া অনেক কিছু কায়দা কানুন করে বলে, কিন্তু আমি বলবো সিম্পল হইতেন। এভরি ম্যান, এভরি ম্যান অ্যান্ড উমেন যদি নীরবে নিবৃতে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহ তো সিম্পল বলেছে, আমি যে এক, এইটা বিশ্বাস করবা, হ্যাঁ, পরকালে বিশ্বাস করবা এবং সৎ কাজ করবা, সৎ কাজে উপদেশ দিবা, তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। ইয়েস, এইটা আমি শতভাগ বিশ্বাস করি। জানেন, আমার জীবনে পাপ অনেক আছে, অনেক পাপে আমি ডুবে গেছি, কিন্তু আমি দেখেছি আল্লাহ আমাকে সব সময় সহায় করেছে। হ্যাঁ, যদিও সব সময় কিছু না কিছু টেনশন আছে, হয়তোবা টেনশন এটা আল্লাহ তাআলা দিয়ে রাখেন, কিন্তু আমি গাফেল হইনি। হ্যাঁ, আল্লাহকে স্মরণ করি। যাই হোক, আপনারা একটু ডিসক্রিপশনে দেখে নেবেন, লম্বা করতে চাই না। আপনারা সবাই ভালো থাকেন, আর জুম্মায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।